আমরা এখন একটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব, যেখানে বলা হয়েছে ফাইন্ড দ্য ইরেশনাল নাম্বার বিটুইন √3 and 4। আচ্ছা, যাকে বলা হচ্ছে √3 এবং √4 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলা হচ্ছে। সো আমরা যখন অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার কি যেটা পড়েছিলাম, তখন আমরা জানতে পেরেছিলাম যে ইরেশনাল নাম্বার অথবা অমূলদ সংখ্যা হচ্ছে একটি নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার, এবং যেটা নন টার্মিনেটিং ডেসিমাল নাম্বার প্লাস হচ্ছে নন রেকারিং ডেসিমাল নাম্বার, অর্থাৎ যেটা হচ্ছে বারবার পুনরাবৃত্তি হবে না এবং যেটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। উদাহরণস্বরূপ আমরা একটা সংখ্যা লিখি, মনে করো 3.25613 এরকম। এখন এটা দশমিকের পরে আমাদের সংখ্যাটা অসীম এবং এই সংখ্যাগুলোর কোনো রিপিটিং আমরা মিল খুঁজে পাচ্ছি না। এরকম যদি কোনো সংখ্যা পাই সেগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলে আখ্যায়িত করি। এখন আমাকে বলা হয়েছে √3 এবং 4 এর মধ্যে কি বের করতে, ইরেশনাল নাম্বার খুঁজে বের করতে বলা হয়েছে। আমরা √3 কে যদি একটু ভাঙাই, আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 1.73205008 এরকম চলতে থাকে। এবং আমরা জানি 4 একটি পূর্ণ সংখ্যা, তাহলে হচ্ছে 4। তাহলে কথাটা হচ্ছে এই দুইটার মধ্যে আমাকে ইরেশনাল নাম্বার অথবা অমূলদ সংখ্যা খুঁজে বের করতে হবে। ইরেশনাল সংখ্যা এদের মধ্যে হাজার হাজার থাকতে পারে, অ্যাকচুয়ালি এগুলা ইনফিনাইট বলতে পারি। আমি যদি লিখি 2.73205008, এটা একটা ইরেশনাল নাম্বার, অথবা 1.98923293, আমার ইচ্ছে মতন আমি যেটাই নিই না কেন, যদি এটার থেকে বড় এবং এটার থেকে ছোট হতে হবে, যদি আমি মিডলে অবস্থান করাতে চাই, এবং অবশ্যই এটা এমন ভ্যালু হতে হবে যেটা হচ্ছে আমার নন টার্মিনেটিং এবং নন রিকারিং, অর্থাৎ যেটা হচ্ছে পুনরাবৃত্তি হবে না এবং যেটার হচ্ছে আমরা অসীম দশমিক সংখ্যায় থাকবে। এটাকে আমরা যদি জাস্ট এরকম লিখতে পারি √3 + 1, অর্থাৎ এইটার একই মান, একই কথা, এইটা যে কথা √3 + 1 একই কথা, যেহেতু এখানে 1 ছিল আমি 2 লিখছি। তো এরকম আমি এই ফর্মে অথবা এরকম আমি দশমিক ফর্মে অসংখ্য, শুধুমাত্র একটা না, আমি কয়েক হাজার এরকম সংখ্যা বের করতে পারবো। অর্থাৎ এটার কোনো আমি লিমিট দিয়ে বলতে পারবো না যে এখানে কতগুলা ঠিক অমূলদ সংখ্যা রয়েছে।